গাইস, আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা এটা নিয়ে হবে, কেন আগেরবার বলেছিলাম এইটার আনবক্সিং করে দেখাবো। এটা কিনেছিলাম বিগ বিলিয়ন ডেতে। তো বিগ বিলিয়ন ডে এর পর থেকে না মানে আর আনবক্স করা হয়নি। এটা ওটা কাজের চাপে এটা ওটা করতে 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 আর করা হয়নি। তো আজকে করব এটার ভিডিও, আনবক্সিং ভিডিও। আর ঢেকে রেখেছি কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে, তার জন্য মুখটা ঢেকে রেখেছি। আর আমার সাথে আছে তো এই যে এই দিঘা, এই যে এটে টুটকি ঠোনা পুকু তো তো কিছুক্ষণ ওর সাথে খেলে নিয়ে তারপরে দেখাবো এটা। আর এটা স্পেসিফিকেশনে খেলতে খেলতে স্পেসিফিকেশনও বলতে থাকবো, সঙ্গে থাকুন। আজকে সনি C500-এর ভিডিও দেখতে ও সাথে থাকুন আর দেখতে থাকুন লিভিং উইথ টিপস। ও ছাগল নিয়ে আছো C35, তো C35 বলি, C500 WFC100। এটা খুব সবথেকে চিপ সনি ইয়ার বাডস। হ্যাঁ, তো সাউন্ড তো বলতে হবে না, সনি সাউন্ড জানোই কীরকম, বেস কোয়ালিটি থেকে আরম্ভ করে টিপিল করে খুব সুন্দর দামি। বিগ বিলিয়ন ডে থেকে পরে কিনেছি, পুজোর থেকে পেয়ে গেছি, পুজোর আগেই হাতে পেয়ে গেছি। তো আয় এদিকে আয়, ও চলে যাচ্ছে। তো এটার মধ্যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশনটা নেই, ANC এটা নেই। আয় ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে ওই ছাগলটা, ওই বড় একটা ছাগল দেখেছে, ওটাও দেখবে। তো ও খেলুক, আর আপনাদেরকে বলে দিই ওয়াচিং টাইম মোটামুটি 2 ঘন্টা নেয়। 2.5 লেখা আছে, কিন্তু 2 ঘন্টার মধ্যে আমি দেখেছি হয়ে যায়, তার আগেই হয়ে যায়। গান যদি কন্টিনিউ শোনা যায় তাহলে 10 ঘন্টা টাইম দিয়ে দেয়। কোম্পানির ক্লেম করে অত, কিন্তু আমি তো পুরোপুরি শুনিনি, ব্যাটারি শেষ করা অবধি গান শুনিনি। তো আমার মনে হয় ওটা 8 ঘন্টা দেবে। আর কথা বলার পুরো পারফেক্ট টাইম কোম্পানি ক্লেম করছে 5 ঘন্টা, কিন্তু 5 ঘন্টা মনে হয় দেবে না। 4 ঘন্টা তো 3 ঘন্টা কন্টিনিউ বা 4 ঘন্টা দিয়ে দেবে, কিন্তু আমি দেখিনি কোনো প্র্যাকটিক্যালি অত ঘন্টা কথা তোরই। কিন্তু আর সত্যি বলছি, এটার ক্লিয়ারিটি আর মানে কি বলবো, মিউজিক প্লে তো অবশ্যই সনি হিসেবে তো বলতেই পারছো, তোমরা জানো সনি হিসেবে কীরকম মিউজিক প্লে করতে পারে সনির প্রোডাক্ট। আর এটাই আর কিছু না। আর সব থেকে বলতে কথা, এটার মানে এত চিপ রেটে পেয়েছি। এখন এটা অ্যামাজনে এখন 5,990 টাকা দাম। এখানে দিয়ে দিচ্ছি, দেখো স্ক্রিনশট। আর হ্যাঁ, ফ্লিপকার্টেও 5,990 টাকা। ও কি করে, ওই ফুটবলটা নেবে, বাহ, এয়ারবেলটা খুলে দিয়েছে। তো মোটামুটি 6,000 দাম আছে। মাঝখানে অফারে 4.5 মতো থাকে, 3, 3.5, 4-এর মতো থাকে। সবসময় 2.5, 3.5-এর উপরে, কিন্তু আমি এটা পেয়েছি মাত্র 2,000 কত 663 টাকাতে। হ্যাঁ, 2,600 এরকম টাকাতে পেয়েছি। তো 2,600 না 700-টা পেয়েছি। বিগ বিলিয়ন ডেতে কিনেছি তো। আর আজকের ডেট হলো 6ই জানুয়ারি, মানে মোটামুটি অনেক 3-4 মাস তো হয়েই গেল। তো হ্যাঁ, IPX4 এটা
ইয়ে রয়েছে, মানে ওয়াটারপ্রুফ, অতটা জলে কিছু হবে না। তো মোটামুটি আইফোন আইপ্যাডের সাথে খুব কমফোর্টেবল, আর এমনি অ্যান্ড্রয়েড ফোনের সাথেও ঠিক আছে, অসুবিধা কিছু নেই। আর 20 থেকে 20 গিগাহার্টজ পর্যন্ত, 20,000 গিগাহার্টজ, ওই 20 থেকে 20,000 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রেট, আর ব্লুটুথ 5 এটা সাপোর্টেড, মেড ইন ভিয়েতনাম। ওজন এটার 35 গ্রাম। তো ওজন মেশিন তো আমার হাতের কাছে নেই, বাড়িতে আছে। তো বাড়িতে একটা লঞ্চ হয়েছিল 2022 সালের জানুয়ারি মাসে। হ্যাঁ, 4 জানুয়ারি ফার্স্ট লঞ্চ করেছিল এটা। ও কি করছে বেশ, এইদিকে আয়। তুই ওটা খুলে ফেলেছিস নাকি? এদিকে 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 এদিকে। ও কি করেছি দেখ বাবা, তুই এটা খুলে ফেলেছিস। যা, হেয়ার বেলটা খুলে ফেলেছে। ও অনেকদিন পর ছাড়া পেয়েছে। সচরাচর এরকম মাঠে নিয়ে আসার মতো কেউ থাকে না আসলে বাড়িতে। এটা আমার শ্বশুরবাড়ি অ্যাকচুয়ালি পাশে এরকম একটা মাঠ আছে, একটা ক্লাব, এখানে সমস্ত পুজো টুজোগুলো হয়। এইটাতে করে এখন পাপা, ও বা, তো এইটাতে ও চাপবে, এখন একটু চেপিয়ে ঘুরবে, তারপরে স্নান করবে করি, আর তারপরে আনবক্স ভিডিওটা করব। ভিডিওর সাথে থাকুন। WC500-এ ইয়েটা মানে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন নেই, মানে ANC সেটা নেই। ANCর ফুল ফর্ম অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন। হার্ডওয়্যারের মধ্যে একটা ডিভাইস বা ছোট্ট ক্ষুদ্র টেকনোলজি দেওয়া থাকে। তো তার জন্য যেসব হেডফোনে এই টেকনোলজি রাখা থাকে, সেসব হেডফোনে একটু প্রিমিয়াম দাম হয়। তো চলুন আনবক্সিং এটা দেখা যাক। এটা আনবক্স করছি আমার ফেভারিট জায়গা, আমার বাড়ির পাশেই। তো জায়গা তো জানোই, এটা হলো ধান গবেষণা কেন্দ্র। ধান গবেষণা কেন্দ্র একমাত্র দুটোই আছে, তো এটা চুচুড়াতে একটা আছে। তো তো সেখানে বসেই করছি। মন ভালো না লাগলে বা কোনো দিক থেকে কোনো প্রবলেম বা কিছু হলে এখানে এসে বসে থাকে, তো পুরো ক্লিয়ার হয়ে যায় মাইন্ড। আর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলের হেডফোন আমার কাছে আছে, স্যামসাং গ্যালাক্সি বাডস প্রো একটা আছে, আরেকটা আছে সবথেকে ফার্স্ট ANC আমি ইউজ করেছিলাম, রিয়েলমি ওয়্যারলেস প্রো। ওয়্যারলেস 2 আছে, ওয়্যারলেস আছে, ওগুলো না, ওয়্যারলেস প্রো ভার্সন একটা আছে, বিভৎস ANC ওখানে কাজ করে। তো ওটা আমার সেরা ANC মধ্যে ছিল। তারপরে আমার বেস্ট ANCর এক্সপিরিয়েন্স ছিল স্যামসাং বাডস প্রোর সাথে। তো ওটারও দেখাবো, বহুদিন ধরে ইউজ করছি, 1 বছরের ওপর হয়ে গেল। তো ভিডিওগুলো আনা হয় না, ঠিক অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, পার্সোনাল রিজন আছে কিছু, তো মুড ছিল না সেরকম বানানোর। তো এবার থেকে নিয়মিত ভিডিও আসতে চলবে, আর টেকনিক্যাল রিলেটেড ভিডিও আসতে থাকবে। আপনারা এই চ্যানেলের সাথে যুক্ত থাকুন, দেখতে থাকুন লিভিং উইথ টিপস চ্যানেল উইথ মি। আগে থেকে এটা আনবক্স আগে থেকেই করেছিলাম, তো আরেকবার করে দিই। দেখানোর তো প্যাকেট সেরকম দেখানোর কিছু নেই। এটা উপর থেকে এটা জাস্ট কভার টাইপস থাকে, এরকম টাইপের কভারটা থাকে। তো এটা হলো মেন বক্স। বাহ, স্টার্ট ইনভেন্ট। তো
তো বক্স খোলার পরেই ঠিক এখানে সব ধরনের কানের সাইজ অনুযায়ী ইয়ারবাডস রাখা থাকে, খুব সুন্দরভাবে রাখা আছে। যাই হোক, এটা টাইপ সি চার্জার। এই যে মেন বক্স, এটা হলো মেন বক্স, মেড ইন ভিয়েতনাম। এটা এখন সব ভিয়েতনামেই প্রায় বলতে গেলে, চায়না থেকে ভিয়েতনামে ট্রান্সফার হচ্ছে, এটা পরে দেখাচ্ছি। আগে ম্যানুয়ালটা দেখে নিয়ে। হেডফোনটা কোথায় গেল? হেডফোন আমার হাতের মধ্যে, এত কমফোর্টেবল, এত কম্প্যাক্ট সাইজ, এত সুন্দর ডিজাইন করেছে যে হাতের মুঠোর মধ্যে ঢুকে যাবে, তো হারানোর কোনো ভয়ই থাকে না। এই হলো, ঠিক এইভাবে খোলে, খুব সুন্দর। এটা অনেকটা ট্রান্সপারেন্টের মতো, মানে এই ওপরের কভারটা অনেকটা ট্রান্সপারেন্টের মতো। টাইপ সি দিয়ে। তো এই হলো হেডফোন, এখানে সনি ব্র্যান্ডিং দেওয়া আছে, আর ঠিক কম্প্যাক্ট ডিজাইন। একটু সনির একটু হাটকে ডিজাইন হয় এখানে। আর এখানে চার্জিং পয়েন্ট, এটা এখানে যেহেতু চার্জ এরকমভাবে এটা চুম্বকের মতো টেনে নেয়, তো খুব পাওয়ারফুল চুম্বকগুলো। আর যখনই লাগাবে তখন এটা লাল রঙের আলো জ্বলে, মানে অটোমেটিক চার্জ হতে স্টার্ট করে দেবে। তাই তো এখানে ভিয়েতনাম 5 ভোল্ট একটা আলাদা আলাদা সব নাম্বার থাকে, এটা রাইট, ওটা লেফট। এখানেও চার্জিং নাম্বার দেওয়া থাকে, এরকমভাবে লাগাবে তো সঙ্গে সঙ্গে চার্জ স্টার্ট হয়ে যাবে। আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এখানে সবুজ আলো জ্বলে যাবে অটোমেটিক। আর চার্জিং কেসে এখানে সবুজ আলো জ্বলে যাবে, এটা যখন ফুল থাকবে চার্জ। এটা চার্জিং কেসে চার্জ নেই। তো এই হলো কমপ্যাক্ট ডিজাইন। কানের মধ্যে কী হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আরেকটা জিনিস, এটা এরকম পজ করা যায়, এটা একটা বাটনের মতো, এটা একটা বাটন, এই যে এটা একটা বাটন। তো এই দুটোর ক্ষেত্রে এটা কাজ করে, এটা প্লে পজ, আর বাঁ দিকেরটা মনে হয় একটু মাইক্রো কল রিসিভ করার জন্য, এই পাশেরটা। আর দুটোই প্লে পজের মতো কাজ করবে। আর সনির সাউন্ড তো মানে আর বলে কিছু বোঝাতে হবে না, মানে বিভৎস সাউন্ড এর। কিন্তু এর মধ্যে আমার মনে হয় অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন থাকলে বেশি ভালো হতো। আর এখন এটার প্রাইস আছে, কোনো কোনো সময় ফ্ল্যাকচুয়েট করে, আপ ডাউন হতে থাকে। কোনো সময় 5,000, কোনো সময় 6,000, কোনো সময় 4,000, 3,500, কোনো সময় 2,500। আমি এটা 2,600-তে কিনেছি। এটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে 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 আসছে। আর এখন যে বর্তমান যে ভিডিওটা বানাচ্ছি, এই সময় যে দামটা রয়েছে সেটা দামটাও এখানে আসছে, দেখে নিন। ফ্লিপকার্ট, অ্যামাজনে, সব অনলাইনে, ক্রোমা বলো, সমস্ত জায়গায়, টাটা নিও, সবেতে এটা অ্যাভেলেবেল আছে। অফলাইনেও এটা দেখতে পাবেন, কিন্তু দামের একটু হেরফের আছে। একটু দেখে শুনে কিনবেন, যখন অফার থাকবে সেটা আমার মনে হয় কিনলে বেশি ভালো হবে। এটা সনি C500টা কীভাবে কানের মধ্যে সেটিং হয় সেটা দেখাচ্ছি। তো এই এটা লেফট সাইড, হ্যাঁ, ঠিক এই বাটনটা, এটা ঘোলা আসছে না, তো এইটা ঠিক এর মধ্যে যাবে, গিয়ে এরকম ঢুকে যাবে, ব্যাস। কম্প্যাক্ট সাইজ, পুরো ইয়ার লক, ঠিক আছে, পুরো ইয়ার লক হয়ে গেল। আর এটাও এরকম দেখাবো, পুরো ইয়ার লক। এখানে ANC খুব একটা এটা নেই ঠিকই, সনি এখানে ANC দেয়নি, কিন্তু ANCর মতনই প্রায় বলতে গেলে অনেকটা কাজ করে। তো কানের মধ্যে পুরো কম্প্যাক্ট, গার্ড কানে কম বেশি হবে বা সাইজের মতো এই রবারটা ভেতরে দেওয়া আছে, সেটা আনবক্স সময় দেখতেই পারলেন। এটা ছোট বড় আছে, এটা দেখে নেন। কভার এটার পেলাম না ঠিকঠাক, মোটামুটি এটা ঠিকই আছে, অসুবিধা নেই। আর একটা কথা বলি, এটা না খুব স্লিপি,
মানে একটুখানি কিছু হলেই এরকম বেরিয়ে যায়, কিছু হলে এরকম হাত থেকে স্লিপ করে যায়। এটা আবার কভারে লাগিয়ে দেখি। এটা এইভাবে সেট করেছি। এই কভারগুলোর মধ্যে এখানটা আঠা থাকে, দেখতেই পাচ্ছ, এই দেখুন আঠা, আঠার ওপর বেশ করেই লেগে থাকে। মোটামুটি ঠিক হয়ে গেছে, এইবার আর পড়বে না। মানে এইবার এত সেমনে বডিটা এত স্লিপি, আর এইবার ঠিক আছে। এই জিপিএস হেডফোনের মধ্যে এইসব ফিচার্স সনি দেয় না, তো আপনাদের দেখাই। এটা হলো গ্যালাক্সি S20 FE। এটার একটা রিভিউ নিয়ে আসবো। এবার যেই ফোন, এটা খুলেছি ফোন, আর এই দেখুন যে এটা খুললাম, দেখতে দেখো, এই দেখুন অটোমেটিকলি এ নিয়ে নিচ্ছে কানেক্ট। সে ব্লুটুথ অন করা নেই, এ দেখুন আমার কিন্তু ব্লুটুথ অন করা নেই, এ অটোমেটিক ব্লুটুথ অন করে এ দেখুন অটোমেটিক কানেক্ট করে নিয়ে নেবে। দেখুন আরেকবার দেখুন, এই যে ব্লুটুথ অফ করে দিলাম, ঠিক আছে। এইবার গ্যালাক্সি ফোনটা খোলা আছে, আমি এটাকে খুলে দিলাম। অটোমেটিকলি এ কানেক্ট নিয়ে নিচ্ছে, অটোমেটিকলি ব্লুটুথ অন করে কানেক্ট নিয়ে নেবে। তো ফিচার্সটা, অ্যানিমেশনটা খুব সুন্দর। এই দেখো এ বক্সের পার্সেন্টেজ আর দুটো বার্সের পার্সেন্টেজ দেখাচ্ছে। তো এটার রিভিউ আমি নিয়ে আসবো, এটার আনবক্সও দেখাবো, রিভিউ নিয়ে আসবো। তো এটা আপাতত সাইডে করে দিই। তো এই জিনিসটা, এই ফিচার্সগুলো এর সাথে পাবেন না। হ্যালো, বল বল। বলছি আমার আওয়াজটা কেমন শোনা যাচ্ছে রে? পরিষ্কার, ক্লিয়ার। একদম নিট অ্যান্ড ক্লিয়ার তো? হ্যাঁ। আর মানে কোনো রকম বাইরের আওয়াজ আসছে? না না না, হুম, পুরো তোর কথাটাই শোনা যাচ্ছে পরিষ্কার একদম। আমার কথাটা শুনতে পাচ্ছিস তাই তো? হ্যাঁ। না, এই একটা রিভিউ করছিলাম, সেটাই, তাই জন্য তোকে ফোন করি। না না, ঠিক আছে, পুরো ক্লিন আওয়াজ, একদম ক্লিয়ার পুরো। আর বাইরের আওয়াজ পাওয়া যাচ্ছে না, নিস্তব্ধ, যেমন নয়েজ ক্যান্সেলেশন হয়। এই হলো সনি C500। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবে, আর সাথে থাকবে। আমার চ্যানেলের নাম কি, লিভিং উইথ টিপস। ওকে, এরকম টেকনিক্যাল অনেক ছোট ছোট অনেক ভিডিও পেতে আমার সাথে থাকবে।